আজকে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে ছয় ছক্কা। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কুয়েতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৪৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪২ জনই ভারতীয় বলে অনুমান করা হচ্ছে। এই ভারতীয় শ্রমিকরা রাতের বেলা কাজকর্ম সেরে কুয়েতের একটি ৬তলা বিল্ডিংয়ে ঘুমাতে গিয়েছিলেন। তাদের সেই ঘুম আর ভাঙেনি। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। অর্থাৎ কুয়েতে যে আগুনটা লেগেছিল সেই আগুনের লেলিহান শিখা ১তলা থেকে ৬তলা অবধি বিস্তার করার মধ্যেই মৃত্যুবরণ করেছে এই ৪৯ জন। কুয়েত টাইমস জানিয়েছে ৪৯ জন, যদিও কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রী তিনি জানিয়েছেন ৪৮ জনের মৃত্যু ঘটেছে। এই ৪৮-এর মধ্যে ৪২ জনই হচ্ছেন ভারতীয়। তারা বিভিন্ন কাজে কর্মে কুয়েতে নিযুক্ত ছিলেন। বিমানবন্দরের একটি কাজকর্মের জন্যে কুয়েতের বিমানবন্দরের কাছের এই আবাসনটিতে তারা ছিলেন জানা গিয়েছে। তারা অবস্থান করছিলেন। নিচের রান্নাঘর থেকে এই আগুনটি লাগে এমনটি অনুমান করা হচ্ছে। কুয়েতের আমির তিনি নিজে তত্ত্বাবধান করছেন পুরো ঘটনাটির, এবং এর মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা থাকতে পারে বলে তাদের অনুমান। কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু এখনও ধন্দে রয়েছে সবাই। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে প্রায় ৪৯ জনের মৃত্যু ঘটল। সেই মৃত্যু কতটা মর্মস্পর্শী তা সহজেই অনুমান করা যেতে পারে। অনুমান করা হচ্ছে যে ৪৯ জন মারা গেছেন, তার মধ্যে ৪২ জন ভারতীয় এই কারণে, কারণ ভারতীয় শ্রমিকরাই সেখানে বসবাস করতেন। তার মধ্যে সবথেকে বেশি শ্রমিক ছিল কেরলের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে উপযুক্ত তদন্ত করার জন্য। একই সঙ্গে তিনি ২ লক্ষ টাকা করে অনুদান বা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। সন্ধ্যের মধ্যেই ভারত সরকার ক্ষতিপূরণের বিষয়টি ঘোষণা করবে বলে জানা গিয়েছে। কেবলমাত্র বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি একটি বার্তা দিয়েছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যজনক কি বটে, কারণ রাতে যারা ঘুমোতে গেল সারাদিনের খাটাখাটনির পর, তারা আর ভোরের আলো দেখতে পেল না। মাঝরাতেই তাদের মৃত্যু হলো। সকালবেলা যখন গলগল করে ধোঁয়া বেরোচ্ছে সেই বিল্ডিং থেকে, ৬তলা বিল্ডিং থেকে, তখন রেস্কিউ অপারেশন শুরু হলো। উদ্ধার করে নিয়ে যাওয়া হলো নিথর দেহগুলিকে হাসপাতালে। আরও অসংখ্য মানুষ এখনো পর্যন্ত চিকিৎসা করছেন, কারণ তারা সবাই দম বন্ধ অবস্থা থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছেন। তাদের মৃত্যু হয়নি, এটা তাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন এই কারণেই, কারণ দম বন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে। যাদের মৃত্যু ঘটেনি তারাও জখম হয়েছেন খুব নিদারুণভাবে। সব কিছু মিলে কুয়েতের এই ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। কুয়েতে প্রতি বছর হাজার হাজার ভারতীয় জন রুটি রুজির অন্বেষণে। তাদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষ সব থেকে বেশি থাকে। সেই শ্রমিক শ্রেণীর মানুষরাই ভিকটিম হয়েছেন এই ঘটনার, অর্থাৎ তারা বলি হয়েছেন এই ঘটনার। কারণ তারা সারাদিনের কাজকর্মের পর রাতের বেলা বাজরা রুটি খেয়ে এবং সব সবজি খেয়ে এই রাত্রে ঘুমাতে গিয়েছিলেন। তাদের সেই ঘুম আর ভাঙেনি, তারা মৃত্যুবরণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনাটির মধ্যে স্যাবোটাজের গন্ধ পাচ্ছেন। তিনি ভারত সরকারকে অনুরোধ করেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। কুয়েতের আমির তিনিও কিন্তু স্যাবোটাজের গন্ধ পাচ্ছেন। কিন্তু স্যাবোটাজ করলো কারা? স্যাবোটাজ কি তারাই করলো যারা চায় না যে ভারতীয় শ্রমিকরা সেখানে কাজ করুক? বিমানবন্দরে যে সংস্কার হচ্ছে সেই সংস্কারে বেশিরভাগ ভারতীয় শ্রমিক কাজ করছেন। কুয়েতে স্থানীয় মানুষদের অভিযোগ যে ভারতীয়রা আসার ফলে তারা কাজ হারাচ্ছে, কারণ ভারতীয় শ্রমিকদের মূল্য অনেকটা কম কুয়েতিদের তুলনায়। তাহলে কি এই আগুনটি সেই স্যাবোটাইজের কারণে? ভবিষ্যৎ বলবে এই কথা। কিন্তু বর্তমানের খবর হচ্ছে ৪৯ জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে ৪২ জনই হচ্ছেন ভারতীয়। এই ভারতীয়রা হতভাগ্য। দেশের থেকে বিদেশ বিভুয়ে, দেশের থেকে শতেক দুজন দূরে তাদের মৃত্যু ঘটল, এবং মৃত্যু ঘটল এমন একটি ঘটনায় যে ঘটনাটি প্রাণান্তকর পরিস্থিতি বললেও কম বলা হয়। ৬তলা বিল্ডিং, কিচেন থেকে আগুন লেগেছিল, সে আগুনের লেলিহান শিখা বিস্তার করলো ৬টি তলাকে, গ্রাস করলো। ভোরের আলো ফোটার সময় যখন রেস্কিউ টিম পৌঁছলো, তখন ইতিমধ্যে ৪৯টি দেহ নিথর দেহে পরিণত হয়েছে। অর্থাৎ কুয়েতের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এই ঘটনা ভারতেও ঘটেছে কিনা সন্দেহ। সব মিলে অভাবনীয় এই ঘটনা ইতিমধ্যেই নাড়া দিয়েছে ভারত এবং কুয়েত প্রশাসন। ছয় ছক্কা আজ এই পর্যন্তই। কুয়েতের যে সমস্ত মানুষরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি আমাদের বাংলা পালস টিভির দর্শকদের। ছয় ছক্কা এখানেই শেষ হয়।